রেকর্ড অন করছো? আচ্ছা, যাই হোক, আমরা কতদিন পড়ছিলাম বেগে সুষম বেগ এবং বেগ দুই প্রকার। আচ্ছা, তুমি দ্রুতি পড়েছো, বাট এখানে মানে এই ত্বরণ ফলনের আগেই আর কি আমার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এই যে তাৎক্ষণিক দ্রুতি, এটা আবার কি? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, দুই প্রকার। এক, বেগ বা আচ্ছা, কি বলে তাৎক্ষণিক দ্রুতি, তাই না? বা তাৎক্ষণিক বেগ। হ্যাঁ। এই সংজ্ঞাগুলো আসে, যে তাৎক্ষণিক বেগের সংজ্ঞা, এই সংজ্ঞাটা আসে পরীক্ষায়, তাৎক্ষণিক বেগ কাকে বলে। হ্যাঁ। আচ্ছা, তাৎক্ষণিক বেগটা হয়েছে যে, আবার মনে সাউন্ড হইতেছে, তুমি একটু ওটা সাউন্ডটা কমাই দিও। ওটা একদমই নীল করে দিলাম। যে সময়ের ব্যবধান, এখন হুম। শোনা যায়? হ্যাঁ, যায় যায়। আচ্ছা, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি বলতে আহ খুব অল্প সময়ের ভিতরে যদি কোনো একটা হিসাব করা হয়, যেমন মনে কর রাস্তায় একটা হুম। বাইক চলতেছে, হুম। একটা গাড়ি যাচ্ছে, এখানে একটা ট্রাফিক পুলিশ দাঁড়ায় আছে গাড়ির স্পিড মাপার জন্য। হুম। এই কি করে, একটা হাতে একটা স্পিড গান থাকে। ভালো আছেন? তো স্পিড গান দিয়ে কি করে দেখে গাড়িটার ইনস্ট্যান্ট গতি কত, হ্যাঁ। ওইটা দিয়ে একটা ক্লিক করলে বোঝা যায় যে গাড়িটার স্পিড কত। হুম। এই যে স্পিডটা মানে অল্প সময়ের ভিতরে হিসাব করলো না, হ্যাঁ। এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি, অর্থাৎ বা তাৎক্ষণিক বেগ। তুই এক কাজ করি, তোর তোর টিভিতে জুম ইনস্টল করে নিবি, তার টিভিতে দেওয়া পারবি। সেটা তো করা যায়, দেখি আসতে তাহলে করবো না টিভিতে। বড় স্ক্রিনে দেখলে বুঝতে সুবিধা হবে। সাপেক্ষে যে তুমি তাকায় আছো সামনে, লেখো নিচে, বুঝো কেমনে কি লেখো। প্রথম প্রথম এটাই ঝামেলা। যদি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হয়, সেই সময়ের সাপেক্ষে যে বেগ নির্ণয় করা হবে তাকে তাৎক্ষণিক বেগ বলা হবে। হুম।
এখন পরীক্ষা কেমন লিখবি? পরীক্ষায় লিখতে হবে। আচ্ছা, বেগ মানে কি? বেগ হইতেছে এই যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হার। সরণের হার, হ্যাঁ সরণের হার। তাহলে সময়ের সাথে এখানে আমাদের তাৎক্ষণিক বেগের জন্য কি হবে হিসেব? শূন্যের কাছাকাছি। হ্যাঁ। শূন্যের কাছাকাছি সময়ে কোনো বস্তুর সরণের হার কি? সময়ের ব্যবধানে কোনো বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি বলে। হুম, ঠিক আছে। হ্যাঁ। আর এর উদাহরণ হচ্ছে কি, ওই যেমন বললাম, ওই মোটরসাইকেল দিয়ে, মোটরসাইকেল স্পিড বা কোনো গাড়ির স্পিড ট্রাফিক পুলিশরা মাপে, এরকম। হুম, আচ্ছা, তো আমরা গতদিন পড়ছিলাম সুষম বেগ এবং অসম বেগ। আচ্ছা, সুষম বেগ কি ছিল? যে বেগের মান সমান, সবসময় সমান থাকে, অর্থাৎ বেগের পরিবর্তন হয় না। হ্যাঁ, যেমন কোন একটা একটা বস্তু বা গাড়ি এরকম যাচ্ছে, যে এখান থেকে হিসেব শুরু, টাইম এখানে জিরো, নিচে হচ্ছে টাইম আর উপরে সরণ দিব। তা 1 সেকেন্ড পরে, 1 সেকেন্ড পরে বস্তুটা 2 মিটার গেল। পরবর্তী 1 সেকেন্ড পরে বস্তুটা আবার 2 মিটার গেল। পরবর্তী 1 সেকেন্ড পরে আবার 2 মিটার গেল। অর্থাৎ প্রতি সমান সময়ে, অর্থাৎ এই যে এখানে সময় ডিফারেন্স কত? 1 সেকেন্ড না? হ্যাঁ। প্রতি 1 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে। অথবা আমরা যদি একবারে 2 সেকেন্ডের সময় নিই, তাহলে 4-এর পরে যাবে 6, 6 সেকেন্ডে যাচ্ছে কত মিটার? 4 মিটার যাবে। 4 মিটার। 8 সেকেন্ডে আরো 4 মিটার এখানে। মানে এই যে এটার উপর ডিফারেন্স আর কি। এখন প্রত্যেক ক্ষেত্রে আমরা, আমাদের বেগ মানে কি? বেগ সমান কি? বেগ সমান হলো এস। সরণ ভাগ সময়। সময়। এখানে যে কোনো একটা জায়গা নিয়ে আমরা যে কোনো একটা অংশ নিয়ে কাজ করবো, মনে করি এই অংশটা নিয়ে কাজ করি, এই অংশটা নিয়ে কাজ করলাম, এইটা। তাহলে এখানে কি হইতেছে? এখানে এটুকু কত সেকেন্ড গেছে? এই 2 মিটার কত সেকেন্ড গেছে? 2 সেকেন্ডে। এই 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে গেছে 2 মিটার। 2 মিটার। ভাগ দিলে 2 মিটার পার সেকেন্ড, তাই না? হ্যাঁ। এখন আমরা যদি এইটুকু নিয়ে কাজ করি, এখানে বেগ কত হবে? এখানে 4 মিটার, আর 8 - 6, 4 মিটার ভাগ 2 সেকেন্ড, ভাগ করলে 2 দিয়ে কাটাকাটি করলে দুই 2, মিটার 2 মিটার পার মিটার পার সেকেন্ড। 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 অর্থাৎ এই ম্যাথটাতে আমরা যতগুলা সেক্টরই দেখবো সবসময় কি বেগের মান কত? 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটা গ্রাফ পেপারে আঁকতে চেষ্টা করি, এখন এদিকে টি, এদিকে এস। তাহলে প্রথম 1 সেকেন্ডে এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা 5 সেকেন্ড,
এটা 6 সেকেন্ড। আচ্ছা, তাহলে প্রথম 1 সেকেন্ডের কাছে কতটুকু? 2 মিটার। সেকেন্ডে গেছে 2 মিটার। এটা 2, তারপরে দেই 4, তারপরে দেই 6, তারপরে দেই 8। আচ্ছা, 1 সেকেন্ডে এই জায়গা আসলো, এটা এখান থেকে টানলাম, এটা এখান থেকে টানলাম, তাহলে এই বিন্দুতে মিলে যাবে, তাই না? হ্যাঁ, গ্রাফ করছে না? হ্যাঁ, করছি করছি। আচ্ছা, তাহলে যখন 2 নাম্বার সেকেন্ড, এই যে এখানে দেখ, এই যে এই জায়গাটাতে 2 সেকেন্ডে, টোটাল 2 সেকেন্ড, আর টোটাল সরণ 4, তাই না? হ্যাঁ, এই যে এখানে টোটাল সেকেন্ড কত? 2, 2। টোটাল সরণ হবে 4। তাহলে 4। এখানে 4-এর যেটা, এটা এখানে মিলিত হবে। হ্যাঁ, আচ্ছা, গেল এরপরেরটা। 3 সেকেন্ডে যে এখানে টোটাল হচ্ছে 3 সেকেন্ড, আর উপরে গেল 3, 3, 2, 2, 2, 6। 6। তাহলে পরবর্তীতে যেটা আমাদের তো সেম ভাবে আগাচ্ছে, 4 সেকেন্ডে যাবে 8। এখন যদি আমরা এই বিন্দুগুলা যোগ করি, এই যে শুরু থেকে, এখান থেকে 0 0 পয়েন্ট থেকে এরকম যাবে না সবগুলা? হ্যাঁ, তার মানে রেখাটা কিভাবে যাচ্ছে? একটা নির্দিষ্ট ভাবে সরল। উঠে যাইতেছে না? হ্যাঁ, অর্থাৎ যদি আমরা সরণ, এটাকে বলা হয়েছে এই যে সরণ বনাম সময় লেখ, বুঝছস? হ্যাঁ, সরণ বনাম সময় লেখ, অথবা এস ভার্সেস টি। ওই যে ক্রিকেট খেলা হয় না, অমুক বনাম অমুক, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, একটা সরল রেখি ভাবে উঠে যাচ্ছে। আচ্ছা, ত্রিকোণমিতিতে ট্যান থিটা বুঝছা? হ্যাঁ, tan থিটা করছি। ট্যান থিটা মানে কি? tan থিটা সমান 1/cot থিটা। আর বাহুর মাধ্যমে? বার মাধ্যমে হলো tan থিটা সমান দাঁড়া দাঁড়া, মনে পড়তেছে না। লম্ব বাই মনে পড়তেছে না ঠিক। লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। সমকোণী ত্রিভুজের ভূমিকা বলে, লম্ব কাকে বলে জানোস? হ্যাঁ, এই যে নিচেরটা হইতেছে ভূমি বা সন্নিহিত বাহু। আর থিটার বিপরীত যেটা আছে ওইটারে বলা হলো বিপরীত বাহু বা অতিভুজ। থিটার বিপরীত যেটা, সেটা হচ্ছে লম্ব। ও হ্যাঁ, লম্ব আর কি। আর ওই উপরেরটা হইতেছে অতিভুজ বা, হ্যাঁ আর অতিভুজ থিটার সাথে একটা অতিভুজ। ভূমি। আর নিচেরটা আর সমকোণ ভূমি। যেটা, সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। অতিভুজ। অর্থাৎ লম্ব ভাগ ভূমি। ধুর, লম্ব ভাগ ভূমি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু উপরের দিকে যাই। এখানে এই গ্রাফটা ভালো করে বুঝতে হবে, কারণ গ্রাফ থেকে কিন্তু কোশ্চেন, আমাদের কোশ্চেন বেশিরভাগ কিন্তু গ্রাফ থেকে আসবে, বুঝতে পারছস? হ্যাঁ, মনে করি যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করি। এই আমাদের এই যে 4-এর উপরে যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা নিয়ে কাজ করবো আমরা, হ্যাঁ। হ্যাঁ, এইখান থেকে লম্ব টানলাম, এই এরকম লম্ব, এটা লম্ব। আর এইটুকু হচ্ছে কি ভূমি, এটা যদি থিটা হয়, বোঝা যাইতেছে না? হ্যাঁ, যেতেছে যেতেছে। এটা থিটা, এটা হচ্ছে লম্ব, আর নিচেটা হচ্ছে কি ভূমি। ভূমি। আচ্ছা, তাহলে এখানে ট্যান থিটা সমান, লম্ব কত এখানে? লম্ব 4। ভূমি হচ্ছে 4।
ভূমি হইতেছে 2। ভাগ করলে কত আসবে? 2। 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের যে গ্রাফ গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সময় বনাম টাইম, সরি, সরণ বনাম টাইম। টাইম। টাইম টাইম। তাহলে সরণকে টাইম, সময় দ্বারা ভাগ করলে আমরা বেগ পাই। হ্যাঁ। তাহলে এই গ্রাফ থেকে যে ঢাল নির্ণয় করবে, ট্যান থিটাকে বলা, ট্যান থিটার আরেক নাম হচ্ছে ঢাল, এই ট্যান থিটার আরেক নাম হচ্ছে, ঢাল। দেখবি বারবার এটা স্যারেরা ঢাল ঢাল বলবো, এই ট্যান থিটার নাম হচ্ছে ঢাল, ট্যান থিটাকে ঢাল বলে। এটা হচ্ছে তোর হায়ার ম্যাথের ওই যে স্থানাঙ্ক জ্যামিতি পড়বি তখন ঢাল বোঝাইবো আর কি। তো এতটুকু মাথায় রাখবি যে ট্যান থিটাকে ঢাল বলে। হ্যাঁ। তো আমাদের যে গ্রাফ, সেই গ্রাফের ঢাল যদি নির্ণয় করি, অর্থাৎ ট্যান থিটা নির্ণয় করলে সেখান থেকে আমরা বেগ, সময় বনাম সরণ বনাম সময় থেকে আমরা কি পেতে পারি? বেগ পেতে পারি। দেখতে দেবে। এইগুলো এমসিকিউ আসবে যে সরণ বনাম সময়ের লেখের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। বেগ নির্দেশ করে, ওকে। আচ্ছা, তাহলে সমবেগে আমরা দেখতে পেলাম কি গ্রাফটা একদম সব সময় একটা নির্দিষ্ট ইয়া রেখে কি উপরের দিকে উঠে যাবে, তাই না? এরকম চলতেছে। হ্যাঁ। আমরা যদি আরো সামনে যেতাম তাহলে এদিকে গ্রাফটা আরো যেত না এইভাবে, হ্যাঁ। এভাবে উঠে যেত। আচ্ছা, যাই হোক। তো এটা গেল আমাদের সমবেগের বা সুসমবেগের ক্ষেত্রে। ইয়া গেল কই? এখন আমরা যাই অসমবেগে। অসমবেগে কি ঘটবে? বেগটার মানে কি? অসম মানে কি? সমান না। সমান নয়। মানে লাগে যে সব ক্ষেত্রে যে বেগ সেম ছিল, এখানে সব ক্ষেত্রে বেগ সেম থাকবে না, এটাই। হ্যাঁ, এক এক সময় এক এক। মনে করি প্রথম 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 2 মিটারই গেল, পরবর্তী 1 সেকেন্ডে গেল 4 মিটার, তার পরবর্তী 1 সেকেন্ডে গেল 1 মিটার, তার পরবর্তী 1 সেকেন্ডে আবার মনে করো যে অনেক বেশি গেল। এখানে 3, এটা 4। আচ্ছা, আমাকে ধরো, আমাকে একটা অঙ্ক করতে দিল, অঙ্কের মধ্যে এক শুধুমাত্র একটা মানে স্মরণ মানে উল্লেখ করা থাকলো। ওখানে মানে ওখানে বলা মানে ওখানে বলা হলো যে সুষম বেগ, মানে বেগ উল্লেখ করা থাকলো, অন্য বলো সুষম বেগ, তাহলে কি আমি ধরে নিবো যে পুরো অঙ্কে ওই বেগটাই শুধু ইউজ হবে? দাঁড়া, সেটা আসতেছে। কি বললি? যে আমাকে যদি একটা অঙ্কে বলে যে একটা গাড়ি ধরো এই স্থির অবস্থা থেকে এত এত সুষম বেগে মানে চলে, তাহলে কি আমি ধরে নিবো পুরো অঙ্কে শুধু ওই বেগটুকু ইউজ হবে? হ্যাঁ, হ্যাঁ, মনে কর পদ্মা সেতুর রাস্তা, ওখানে গাড়ি গেলে কি করে? হুম। সর্বোচ্চ বেগে উঠে ওই স্পিডে চলতে থাকে না, নর্মাল, এক নন স্টপ। হ্যাঁ। ওখানে বেগ কি অনেক বেশি চেঞ্জ হয়? না। না। এরকম, অর্থাৎ ওইরকম একটা সেক্টর ধরা হয়। তারপরে দৌড় প্রতিযোগিতা সবসময় মনে করবি সমবেগ ধরে নেয়। কিছু জিনিস ও। ধরে নিতে হবে। তোরে মনে কর 100 মিটার দৌড় দিলে, এখন তুই কি করবি? সাথে সাথে দৌড় দিবি না জোরে, হ্যাঁ। আগে থেকে আস্তে 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 উঠবি। সাথে সাথে দৌড় দিবি। তুই আস্তে আস্তে উঠতে গেলে কি সবাই তোর আগে চলে যাবো, মানে তোর উঠতে উঠতে ওরা তোর স্পিড বাড়াতে বাড়াতে ওরা চলে যাবে। অর্থাৎ এই বেগটা হবে কি? সমবেগ। কিন্তু কিছু জিনিস আমাদের ধরে নিতে হুম। হবে, বুঝে নিতে হবে সিস্টেম। ও, ও। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমরা দেখি এই যে এই জায়গাটার ভিতরে এখানে বেগ কত? 2 ভাগ, কি হলো, draw দিলাম কোনটা গেল, 2 ভাগ 1 সেকেন্ড, তার মানে কত? 2 মিটার পার সেকেন্ড, তাই না?
হ্যাঁ, এখানে এই এই এক থেকে পরবর্তী 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের কাছে কত মিটার? 4 মিটার। তার 4 মিটার। এই বেগ কত? 4 মিটার/সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড। আর এখানে এক এক সেকেন্ডের কাছে কত? এক। তাহলে এখানে 1 মিটার পার সেকেন্ড। এখানে এক 3 থেকে 4 মিটার পার সেকেন্ড। সেকেন্ডের কাছে 6 মিটার, এখানে 6। 4 মিটার/সেকেন্ড। তার মানে এই বেগটা কি বেগ? অসমবেগ। অসময়, এক এক সময় এক এক ধরনের। আবার মনে কর একটা গাড়ি জ্যামে বসে রয়েছে, এখানে 4 সেকেন্ডের পরে পাঁচ 5 সেকেন্ড মনে কর, এনে আরো 1 সেকেন্ড কেটে গেল, এখানে 5 সেকেন্ড। তার মানে কি হ্যাঁ। তার এই 1 সেকেন্ডের স্মরণ কত? জিরো। তার বেগ কত? জিরো। স্থির দাঁড়াই ছিল, এখানে বেগ জিরো। হুম। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই গ্রাফটা আঁকি, তাহলে কি ঘটনা ঘটে দেখি। প্রথম 1 সেকেন্ডে গেল 2 মিটার, তার পরবর্তী 1 সেকেন্ডে গেল 4 মিটার। আচ্ছা, এই যে এখানে 1 সেকেন্ডে গেছে 2 মিটার, তার শুরু থেকে হিসেব করবো। 2 সেকেন্ডের কাছে শুরু থেকে কত? 6 মিটার। 6 মিটার। এটা 6, 4, এটা 2, এটা 1, এটা 2। তাহলে এটা এখানে মিলতেছে। তা 2 সেকেন্ডে গেছে এখানে, এখানে গেছে। তার পরবর্তী আবার এখন শুরু থেকে আবার, এই শুরু থেকে 3 সেকেন্ডে গেছে কত? 2 আর 4 7। 6, 1 7, অর্থাৎ 7। এই যে এটুকু। 7 গেছে। 2 2 4 1 5। 7 আর 7 6 কত? 13। অর্থাৎ এই যে অনেক উপরে যাবে, এটা অনেক উপরে 13। যাবে পরবর্তী 1 সেকেন্ডে। এইদিকে যাবে। আচ্ছা, এখন হয়ে গেল ড্র। এই গ্রাফটা যদি আমরা ইয়া করি, তাহলে কি হবে? এই যে গেল, এই যে গেল, এই যে গেল। দেখতো আগের রেখাটা গেছিল সোজা, হুম। আর এই রেখাটা কেমন? এই রেখাটা স্ট্রেট ছিল না, হ্যাঁ। আর এই রেখাটা কি স্ট্রেট হয়েছে? না। না। অর্থাৎ আমাদের যখন একটা অসমবেগ হবে, তখন এই গ্রাফটা কি হবে না? সমান হবে না। সমান হবে না। তবে তাহলে এই ক্ষেত্রে যদি আমাদেরকে আহ বেগটা বের করতে হলে কি করতে হবে? প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা করতে হবে। এই সেকশন, অর্থাৎ এই প্রথম টুকুর হ্যাঁ। জন্য একটা বেগ বের করতে হবে, এই দ্বিতীয় এইটুকুর জন্য দ্বিতীয় একটা টুকুর বেগ জন্য বের একটা করতে বেগ হবে, করবো। এইটুকুর জন্য একটা, এই লাস্টেরটার জন্য আলাদা। প্রত্যেকটা হুম। সেকশনে কি হবে? আলাদা আলাদা বেগ হবে। যেমন এই যে এখানে আমাদের এই প্রত্যেকটা আলাদা আলাদা বেগ আসছিল। বুঝতে পারছস? হ্যাঁ। এটা হচ্ছে অসমবেগ। তো অসমবেগের আহ আমাদের বেশিরভাগ ম্যাথ থাকবে সমবেগে, সমবেগে খুব কম থাকবে আর কি। হ্যাঁ। আচ্ছা, অসমবেগ যেহেতু, তাহলে বেগ প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যেতেছে না। হ্যাঁ। আমাদের ত্বরণের সংজ্ঞা কি ছিল? কি? ত্বরণের সংজ্ঞা মনে আছে? কোনটা? A = U - V/T এটা? ত্বরণের সংজ্ঞা ত্বরণ কাকে বলে? ও ত্বরণ কাকে বলে? ত্বরণ হইলো কোন বস্তু যদি সূক্ষ্ম বেগে, না কি জানি ভুলে গেছি। ত্বরণ হয়েছে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কি কি আবার বলো? বস্তু অসম সম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
কি বললাম? বস্তুর অসমবেগের পরিবর্তনের হার কে ত্বরণ বলে? অসমবেগ, হুম, তার পরিবর্তন যে কিভাবে পরিবর্তন হইতেছে সেটার হার, অর্থাৎ বেগের অসমবেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করতে হবে। হুম, ঠিক আছে। হ্যাঁ, ধরে নেই এখান থেকে একটা বস্তু চলতেছে, এখানে বস্তুর আদি বেগ ছিল ইউ, শেষ বেগ হলো ভি, ইউ। টি হুম, সময় পরে, অর্থাৎ একটা বস্তু ইউ থেকে, ইউ আদি বেগ নিয়ে চলতেছিল, টি সময় পরে বস্তুটার বেগ হলো ভি। ভি। তাহলে এখানে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন ইউ মাইনাস ভি বাই টি। পরিবর্তন বেগ কত ছিল আর কত হয়েছে সেটা, ভি মাইনাস ও, ইউ। ভি মাইনাস ইউ। তাহলে কত হ্যাঁ, সময়, টি টি সময়ে সময়। পরিবর্তন ভি মাইনাস ইউ, একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। টি। আর একক সময় যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি ত্বরণ। অতএব হ্যাঁ, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। টি। এখন এই টি এর হ্যাঁ, সাথে এটাকে গুণ করে যদি, তাহলে আমাদের থাকবে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। হ্যাঁ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটি। এটা হচ্ছে আমাদের গতির প্রথম সমীকরণ। এখন আমাকে যদি বলে গতির প্রথম সমীকরণ প্রমাণ করো, তাহলে আমি এই যে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা থেকে শুরু করে এইভাবে লিখবো নাকি? এখন আর এগুলো প্রমাণ আসে না, আগে এক সময় আসতো, এখন আসে না। তবে তোদের স্কুল তো প্রথম প্রথম দিতে পারে, বুঝছো, প্রথম প্রথম দিতে পারে, তোদের স্কুল তো মনে করো ঝামেলা, যত পেঁচানো জিনিস দিব ওরা। করতে পারে, বলা যায় না করে। আচ্ছা, আমি তোর পুরাতন ফিজিক্স বইটা দিছি না, হ্যাঁ, দিছো দিছো। ওইটার ভিতরে এই জিনিসগুলো সুন্দর করে গোছায় লেখা আছে, মানে একদম কেমন দিতে হবে। হুম, আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পারছোস? হ্যাঁ, আচ্ছা, এই এখন আমাদের হুম। কয়েকটা জিনিস আসি। একটা হলো কি, ত্বরণ হতে হলে, ত্বরণের সংজ্ঞা কি বলছে? অসমবেগের পরিবর্তন। ত্বরণ হতে হলে কি কি বেগ লাগবে? অসমবেগ। মানে সুষম বেগে ত্বরণ হবে না? এটাই দেখতেছি এখন, সুষম বেগের ক্ষেত্রে কি ঘটতেছে সেটা দেখি। হ্যাঁ, হ্যাঁ। সজীব কোন রে? এখানেই কি করো? এমনি কথা কইতেছে আমার সাথে। 1 মিটার, 1 মিটার, মানে 1 মিটার না, 2 মিটার দিই। 2 মিটার, এখানে সময় দিলাম এক। উম আচ্ছা, এখানে বেগ কত? 2 মিটার। 2/1, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড। এখানে 2/1, 2 মিটার পার সেকেন্ড, তাই না? হুম। এখানে প্রতি ক্ষেত্রে তো দুই মিটার সবগুলাই, পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড সমবেগে। অর্থাৎ এখন যদি বস্তুটা এখান থেকে চলতে শুরু করে, এখানে আসে, আদি বেগ ছিল কত? এখানে বেগ কত? আদিবেগ ছিল 2 2 মিটার পার সেকেন্ড। শেষ বেগে এখানে বেগ2 মিটার পার সেকেন্ড। কত?
2 মিটার/সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ত্বরণের সূত্র কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই U/T। টি। টি। ভি মানে কি? শেষ বেগ। ও, শেষ বেগ কত? 2 - 2/, 2 - 2। 2/1। আর ভাগ সময় কত নিছে? এক। 4। টোটাল এই যে ও, শুরু 4। থেকে। হ্যাঁ, 4। 4। তাহলে 0/4 সমান সমান 0। ও, এর জন্য সুষম বেগে ত্বরণ হয় না। সুষম বেগের সংজ্ঞা তো বলছে এখানে তো। সুষম বেগ মানে তো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। হুম। আর ত্বরণে তাহলে বেগের পরিবর্তন লাগবে, বেগ বাড়তেও পারে কমতেও পারে। ও। ঠিক আছে। হ্যাঁ। এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে মন্দন। মন্দন কাকে বলে? আমাদের ত্বরণটা যদি বস্তুর বেগ বৃদ্ধি পায় হ্যাঁ। সেটাকে বলে ত্বরণ, আর যদি বস্তুর বেগ হ্রাস পায় সেটাকে বলে মন্দন। হুম। মানে ধনাত্মক ত্বরণ ঋণাত্মক নাকি ঋণাত্মক। ঋণাত্মক ত্বরণ? ঋণাত্মক ত্বরণ। এই সংজ্ঞা আসে মন্দন কাকে বলে। হুম।